পশ্চিমবঙ্গের সোনারপুরে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে হঠাৎ হামলার মুখে পড়েন তিনি। এদিকে এই হামলাকে বিজেপির পূর্ব পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করছেন তৃণমূল কংগ্রেস। তীব্র নিন্দা জানিয়েছেন ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারাও। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নিহত এক দলীয় কর্মীর পরিবারের খোঁজ নিতে সোনাপুরে গিয়ে সংঘবদ্ধ হামলার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস নেতাকে লক্ষ্য করে জুতা, ডিম ও পাথর ছোড়া হয়। মাথা বাঁচাতে তিনি হেলমেট পরলেও ধস্তাধস্তিতে তার শার্ট ছিঁড়ে যায়। এই ঘটনায় শতপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে সোনাপুর থানা পুলিশ। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বেআইনি জমায়েত ও হামলার অভিযোগে এরই মধ্যে 4 জনকে গ্রেপ্তার এবং 3 জনকে আটক করা হয়েছে। হামলার পর অভিষেককে হাসপাতালে দেখতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মারধরের কারণে অভিষেকের বুকে রক্ত জমাট বেঁধেছে। পর্যাপ্ত চিকিৎসার অভাবে তাকে অন্য হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে বাড়িতে পাঠানো হয়। তৃণমূলের অভিযোগ, এটি বিজেপির পরিকল্পিত হামলা এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস কা क्या वर्ताव था, क्या आचरण था। অভিষেককে ডিম ছোড়া ও মারধরের ঘটনায় বিজেপির কোনো সম্পৃক্ততা নেই। গত 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কিভাবে বাংলা শাসন করেছে তা মানুষ জানে। তৃণমূল কংগ্রেসের বাড়াবাড়ির শিকাররাই প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এ বিষয়ে কথা বলার কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার টিএমসির নেই। পুলিশ কো দেখনা চাইয়ে। এদিকে এই অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী জোট ইন্ডিয়ার শীর্ষ নেতারা। राहुल गांधी ने मेरे को फोन किया था। डेस्क रिपोर्ट, न्यूज़ 24।